গ্রামের পরিবেশে সাজানো গোছানো সংসার ধরে রাখতে গৃহবধূদের ধৈর্য ও পরিশ্রম করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠে তো একজন গৃহবধূর যেই কাজগুলো সারাদিন থাকে, সবার প্রথমে যেই কাজটি থাকে আমাদের বাসি ঘর দোরগুলো পরিষ্কার করা। সেই রকমই আমারও ডেইলি রুটিন একই রকম থাকে। সবার প্রথমে বাসি ঘরটি ঝাড় দেওয়া, তারপরে আর যেহেতু বৃহস্পতিবার সেই কারণে কিন্তু পুরো ঘরটি মুছতে হয়েছে। তো ঘর মুছে এখন এই যে বাইরেটি কিন্তু আমি পুরো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। জানেন তো এই বাইরে এত পরিমাণে পাতা পড়ে যে ঝাড় দিতে দিতে আমার কিন্তু পুরোপুরি নাজেহাল। আমাদের গ্রামের পরিবেশে গৃহবধূদের কিন্তু ধৈর্য আর পরিশ্রম দুটোই থাকা দরকার, না হলে কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। একটা গৃহবধূর ধৈর্য থাকা দরকার সব থেকে বেশি, কারণ কি আপনাকে হাজারো রকম মন্তব্য করতে হাজারো রকম মানুষ আসবে। নিজের কাছের মানুষও কিন্তু মন্তব্য করতে একদমই ছাড়বে না। নিজের কাজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে কিন্তু আশেপাশে থেকে যেরকম কটু কথাটি আসবে সেই রকম কিন্তু আপনার ঘরের মানুষের থেকেও আসতে পারে। সেখানে কিন্তু আপনি যাকে যতটা বেশি নিজেকে স্বপন করবেন সে আপনাকে ততটাই কিন্তু আঘাত করবে, সেটা কাছের মানুষ হোক কিংবা দূরের মানুষ। জানেন তো সংসার জীবনে গৃহবধূদের একটাই মাত্র জিনিস, যেটা হচ্ছে ধৈর্য, যেটার দ্বারা তারা সারাটা জীবন একটা আশায় থাকে যে ধৈর্য মেনে যে কোনো দিন না কোনো দিন সব কিছু এক নিমিষেই ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা কতদিন সেটা কিন্তু তারাও জানে না। তো যাই হোক, অনেক কথা তো বললাম, এদিকে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে। এদিকে তো নিচের কাজ সেরে ওপরে চলে গেছিলাম। ওপরে পুরো ছাদটি ঝাড় দিয়ে বাসন ছিল কিছু, যেহেতু আজকে বৃহস্পতিবার মানে তো বাসনের পরিমাণটাও অনেকটা বেশি, সে কারণে বাসন কটা ধুয়ে গাছে জল দিয়ে চলে এসেছি নিচে এসে দেখি তাতান ঘুম থেকে উঠে গেছে। সেই জন্য তাতানকে উঠিয়ে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে এখন বিছানাটি ঝেড়ে নিয়েছি। বিছানাটি ঝেড়ে আমি আর তাতান দুজন মিলে জানলাটি খুলে দিলাম। তো তারপরে দেখি বাবু ঘুম থেকে উঠে গেছে, সে কারণে বাবুর বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে। ওদিকে তো বিছানা গুছিয়ে চলে গেছিলাম স্নান থেকে এসে চলে এসেছি ঘরে এসে নাইটিটি ছেড়ে শাড়িটি পরে নিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, এই একটা দিন আমরা সবসময় শাড়ি পরে থাকি, কিন্তু অন্যান্য দিন খুব একটা শাড়ি পরতে ভালোও লাগে না আর ইচ্ছেও করে না, কিন্তু এই একটা দিন শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে তো শাড়িটি পরে নিজেও রেডি হয়ে গেছি আর রেডি হয়ে চলে এসেছি ওপরে এসে সবার প্রথমে তুলসী তলায় জলটি দিয়ে দিয়েছি। তারপরে প্রণাম সেরে গুরুদেবের নামটি নিয়ে কিছু কাজ ছিল, মানে রান্নাবান্নার কিছু কাজ ছিল, সেগুলোকে করে নিচ্ছি। যেহেতু মা দিদি থাকবে না বাড়িতে, ডাক্তার দেখাতে যাবে, সে কারণে তাড়াতাড়ি ওই কাজগুলো করেছিলাম। তো এদিকে সমস্ত কাজবাজ সেরে তখন বাজে 12:30 থেকে 1:45। এখন এই যে সমস্ত হচ্ছে যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। প্রথমে ওপরে গোছাচ্ছিলাম, যেহেতু পিসি এসেছে সে কারণে নিচে নিয়ে চলে এসেছি। আমি আর পিসি মিলে দুজন মিলে একসাথে কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি, তাতে কি বলুন তো খুব তাড়াতাড়ি কাজগুলো শেষও হয়ে যায়। ওদিকে তো জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে নিজেদের ঘরে জামা প্যান্টগুলো এনে এই যে খাটের ওপরে রেখে দিয়েছি। আজকে সকালে যে জামা প্যান্টগুলো কাচা হয়েছে সেগুলোর মধ্যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ঘরে তুললাম, আর যেগুলো এখনো শুকায়নি সেগুলোকে এই যে আবারও ভালো করে মেলে দিয়েছি। তো তারপরে দেখছি ছাদটা বেশ নোংরা হয়েছে, সে কারণে আগে কি করলাম ছাদের কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে ছাদটিকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সারাদিনে দুবার করে ছাদ দিতে হয়, তারপরেও কেন জানি না এত পরিমাণে পাতা পড়ে। তো যাই হোক, যতই পড়ুক না কেন আমাদের কাজগুলো তো আমাদেরকে শেষ করতেই হবে। এদিকে দেখুন ওপরের কাজবাজ শেষ করে ঠাকুর ঘরের দরজাটা দিয়ে চলে এসেছি নিচে এসে এখন এই যে ঘরটি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ঘরটার সামনেটা ঝাড় দিয়ে এদিকে কিন্তু বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। আজকে দেখলাম নিচের পাতাগুলো খুব একটা বেশি পড়েনি, এই টুকিটাকি যে কটা পাতা পড়েছে সেগুলোকে একটা সাইড
করে রেখে দিয়েছি। তো তারপরে কিছু কাজ ছিল, বলতে বাবুর একটা অর্ডারের ব্লাউজ ছিল যেটি হচ্ছে হুক বসাতে হতো, সেটিকেই এখন এই যে বসিয়ে নিচ্ছি। যেহেতু আজকেই ডেলিভারি করতে হবে, কাস্টমারটি আজকে বিয়ে বাড়ি আছে, সেই কারণে ভাবলাম কি তাড়াতাড়ি এই কাজটি শেষ করি। এদিকে দেখুন হুকটিও বসেছি, ওদিকে তাতানো কিন্তু খুবই দুষ্টু করছে। তো তারপরে ঘরে এসে যে জামা প্যান্টগুলো গোছানো ছিল সেগুলোকে এখন এক এক করে কিন্তু আলনাতে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, আর তাতানির জামা প্যান্টগুলো বাস্কেটের মধ্যে রাখছি। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও।